এবার প্রাণহানির হুমকি পেলেন এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ। ওসমান হাদের মৃত্যুর পর এবার প্রকাশ্যে প্রাণহানির হুমকি পেলেন এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু স্ক্রিনশটে দেখা যায় হাতিয়ার চরিশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে ইসরাত রায়হান ওমি এবং তার অনুসারী রূপক নন্দীর ফেসবুক ও মেসেঞ্জারের কিছু কথোপকথন। একটি স্ক্রিনশটে ইসরাত রায়হান ওমিকে লিখতে দেখা যায় আব্দুল হালিম আজাদকে নাকি গ্রেফতার করার চেষ্টা করছে কতিপয় নেতা। তিনি হুমকিস্বরূপ লিখেন, হান্নান বল আর তানবীর বল, যে নেতাই হোক, খোদার কসম করে বললাম উত্তরাঞ্চলে চলাচল হারাম হয়ে যাবে। আমাদের নেতাকর্মীরা ডাইরেক্ট গিলে খেয়ে ফেলবে, এখনও ধৈর্য ধরে আছি। একই বার্তায় তিনি দাবি করেন ওই বার্তাটি হান্নান মাসুদের কাছে কপি করে পাঠানো হয়েছে। অন্যদিকে রূপক নন্দী তার ফেসবুক আইডিতে আরও সরাসরি হুমকি দিয়ে লিখেন, হান্নান, আগুন নিয়ে খেলা করো না, পরে পস্তাতে হবে। যারা আব্দুল হালিম আজাদ চেয়ারম্যানকে ভালো চেনেন তারা কখনও তোমাকে আস্ত রাখবে না। এখনও শান্ত আছি, আমার নেতাকে যদি গ্রেফতার করা হয় তাহলে উত্তরাঞ্চলে তোকে নিষিদ্ধ ঘোষণা করব। এ ঘটনায় হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ রেজা সংবাদ মাধ্যমকে জানান, সম্প্রতি চরিশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একটি চা দোকানে বক্তব্য দেন। সেখানে তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেন, ভোটের আগে অনেক জনপ্রিয় প্রার্থীকে খুঁজে পাওয়া যাবে না। ওই বক্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হান্নান মাসুদকে লক্ষ্য করে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন শুরু হয়। এ বিষয়ে আব্দুল হান্নান মাসুদ বলেন, এ ধরনের হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। বিষয়টি তিনি ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।